ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ১৬তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ওয়েবসাইটের রিসোর্স নিয়ে আলোচনা করব, যে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি আমাদের বিভিন্ন রিসোর্স প্রয়োজন হয়। স্পেশালি আমাদের সবথেকে বেশি প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ইমেজ, যেগুলো আমরা কোথা থেকে কালেক্ট করব বা কোন ওয়েবসাইট গেলে পাবো, এটা আমরা নতুন যারা তাদের জন্য খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। তো এখানে আমি আজকে আপনাদের একদম মোস্ট পপুলার যেই ওয়েবসাইটগুলো যেখান থেকে আমরা ফ্রি বা প্রিমিয়াম ইমেজ ডাউনলোড করতে পারবো এবং কীভাবে ডাউনলোড করব, এবং এই ওয়েবসাইট ছাড়াও অন্যান্য কী কী অল্টারনেটিভ থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা যাই এখানে bectz.com, যেটা আছে bectez.com। তো এটাতে হচ্ছে যখন আপনি সাইন আপ করেন বা লগ ইন করবেন তখন আপনাকে মোটামুটি 10টা বা 10+ ইমেজ দিবে ফ্রি ডাউনলোড করার জন্য পার ডে। যেহেতু আমরা প্রথমেই প্রিমিয়ামে যেতে পারবো না, তো ফ্রি ডাউনলোড করব আমরা। তো এখানে আপনি এই bectz.com হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট বা পিএনজি টাইপের ইমেজ ডাউনলোড করার জন্য বেস্ট। তো যেমন আমি এখানে যদি 3D ইলাস্ট্রেশন লিখে সার্চ করি কীভাবে ডাউনলোড করবেন, তো 3D ইলাস্ট্রেশন এখানে সার্চ করার পরে এখান থেকে আমাকে লাইসেন্স টাইপটা সিলেক্ট করে দিবেন, ফ্রি লাইসেন্স। তো ফ্রি লাইসেন্স সিলেক্ট করে দিলে এখানে শুধুমাত্র ফ্রি ইমেজগুলোই এখানে আমাকে দেখাবে, অন্যান্য ইমেজ দেখাবে না। তো এক্ষেত্রে আমার সুবিধা হবে যে আমি কোন ইমেজটা নিব, যেটা খুশি সেটাই নিতে পারবো, যেহেতু প্রিমিয়ামগুলোর সাথে আসবে না। তো আপনি যদি চান যে না আমি শুধুমাত্র পিএনজি ইমেজ সিলেক্ট করব, তো পিএনজিটাও এখান থেকে ট্রান্সপারেন্ট, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, পিএনজিও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে পিএনজিটা চলে আসবে আর কি। তো এরপরে এখানে যখন ক্লিক করবেন ওই যে ফ্রি ডাউনলোড দেখাবে, এটাতে একটা ক্লিক করবেন। অবশ্যই লগ ইন থাকা লাগবে। লগ ইন থাকার পরে এখানে লগ ইন না থাকলে হয়তো বা একটা বা দুইটা আপনাকে ডাউনলোড করতে দিবে। তো এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোড দেখতে পাবো যে এখানে চলে আসছে আমাদের ডাউনলোড ইমেজটা পিএনজি। তো সেকেন্ড যে অপশন, তো আপনারা যেই কাজটা করতে পারবেন, এটা যদিও আমাদের প্রিমিয়াম ব্যবহার করা উচিত, তো যেহেতু নতুন আমরা ফ্রি ব্যবহার করব, তো আপনাদের দেখা যাচ্ছে যে 2-3টা জিমেল অ্যাকাউন্ট অনেকেরই থাকে। তো একটা দিয়ে যখন লিমিট শেষ হয়ে যাবে অন্যটা দিয়ে আমরা ফ্রি ডাউনলোড করলাম। এটা কিন্তু চুরি না, এটাকে চুরি বলা যাবে না, যেহেতু আমাদের পারমিশন আছে আর ওরা ফ্রি দিচ্ছে, আমরা ফ্রিগুলোই ডাউনলোড করছি, ওদের প্রিমিয়াম জিনিসগুলো আমরা ডাউনলোড করছি না। সো যদি 2-3টা অ্যাকাউন্ট থাকে তো একটার পর একটা লগ ইন করে আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের যতগুলো প্রয়োজন ছবি ডাউনলোড করতে পারেন। তো bectz.com থেকে আমরা হচ্ছে পিএনজি টাইপের ইমেজ শুধুমাত্র ডাউনলোড করব, যেহেতু লিমিট আছে। ফ্রি পিক থেকে হচ্ছে 10টা ইমেজ দিবে একটা অ্যাকাউন্ট থেকে, আর 2টা ইমেজ দিবে হচ্ছে লগ ইন ছাড়া অবস্থায়। তো এটাতে হচ্ছে আমরা পিএনজি ইমেজের জন্য না, এটা অন্যান্য বিজনেস, কর্পোরেট বা এআই রিলেটেড যে কোনো ধরনের ইমেজের জন্য, জেপিজি ইমেজের জন্য এটা বেস্ট। তো আমি যদি এখানে এআই ইমেজ লিখি, তো এখানে কি করব, আমাকে এখানে লাইসেন্স টাইপে যাব, গিয়ে ফ্রিটা সিলেক্ট করে দিব। তো আমি কি শুধু এআই জেনারেটেড ইমেজ চাচ্ছি যেটা এআই দিয়ে বানানো, নাকি মানুষের ইমেজ, সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো নর্মালি এখানে শুধুমাত্র সকল প্রকারের ইমেজ আসবে এবং ফ্রি সিলেক্ট করে দেয়, শুধু ফ্রিগুলো আসবে। তো এখান থেকে যদি আমি শুধু ওই যে এআই জেনারেটেড দিয়ে দিই তাহলে এআই দিয়ে যেগুলো ক্রিয়েট করা সেগুলো আসবে। তো এটাতেও ডাউনলোড করার জন্য এখানে জাস্ট ক্লিক করবেন লগ ইন করা অবস্থায়। তারপরে এখানে যদি এই ডাউনলোডে ক্লিক করেন সরাসরি এটা ডাউনলোড হওয়া শুরু হবে। আর আপনার যদি মনে হয় যে আপনি স্পেসিফিক কোনো একটা ফরম্যাটে বা কোনো একটা সাইজ ডাউনলোড করবেন, তো এখান থেকে এই সাইজের উপর ক্লিক করলে এই সাইজটা অটোমেটিক ডাউনলোড করবে। আর এখানে ক্লিক করলে সরাসরি জিপ হয়ে একদম যা যা আছে ভিতরে এটার যত ফরম্যাট সব ডাউনলোড হয়ে যাবে। এই freepik.com এর পরে হচ্ছে একইভাবে আমরা বিভিন্ন ধরনের কর্পোরেট বিজনেস বা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব এই রিলেটেড ছবি ডাউনলোডের জন্য আরেকটা বেস্ট ওয়েবসাইট হচ্ছে askplus.com। এখানে যদি আমি বিজনেস লিখি তো এখানে দেখা যাবে যে আমরা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি। তো এখানে এই যে সিম্বলটা দেখতে পাচ্ছি, এই সিম্বলটা হচ্ছে প্রিমিয়াম, এগুলো আমরা ডাউনলোড করতে পারবো না, এই যে লক করা, ঠিক আছে, বাট এগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে ডাউনলোড করতে পারবো। এই সবগুলোতে হচ্ছে আমাদের হাই রেজলিউশন ইমেজ ডাউনলোড করার পারমিশন আছে। এটাও সেম মনে হয়, এটা অনেক দিন যাবত যদি আমি ব্যবহার করি না, খুব সম্ভবত আগে আনলিমিটেড দিত আমাকে, শুধু প্রিমিয়ামগুলো ডাউনলোড করতে পারবো না, আর প্রিমিয়াম ছাড়া যেগুলো ফ্রি সেগুলো আমি আনলিমিটেড ডাউনলোড করতে পারবো। এখন জানি না লিমিট দিয়েছে কিনা, আপনি একটু চেক করে নেবেন। আর আপনাদের সুবিধার্থে এখান থেকে লাইসেন্সটা আপনারা কী করতে পারেন, ফ্রি সিলেক্ট করে দিতে পারেন। তো এক্ষেত্রে সুবিধা হচ্ছে যে শুধুমাত্র আমাকে ফ্রিগুলোই দেখাবে, এখান থেকে আমি যত খুশি ছবি ডাউনলোড করে নিব।
আরেকটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা, এটা সেম একই কাজ করে আমাদের বিভিন্ন ওই যে আস প্লাসের মতোই, যা যা ছবি দরকার অ্যাড্রেসগুলো আপনারা ভিডিও দেখে দেখে সেভ করে রাখবেন। হ্যাঁ, অথবা এখান থেকে আপনি কন্ট্রোল ডি দিবেন, কন্ট্রোল ডি দিয়ে এই যে ডান দিয়ে দিলে আপনাদের এখানে বুকমার্কে চলে আসবে। তারপরে দ্বিতীয় হচ্ছে আরেকটা ওয়েবসাইট, এটারও অ্যাড্রেসটা আপনারা লিখে রাখবেন। সেম কাজ, আমাদেরকে ফ্রি ইমেজগুলো এখানে দিবে, এটাও আপনাদের এই অ্যাড্রেসটা লিখে রাখবেন। তো এই হচ্ছে আমাদের ছবি ডাউনলোডের জন্য আমি মোটামুটি আপনাদেরকে 6টা অ্যাড্রেস দিলাম, এগুলো এনাফ আপনাদের জন্য। এছাড়াও যদি অধিক প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে যেহেতু আমরা এআই ব্যবহার করতে জানি এখন, চ্যাট জিপিটি বা ডিপসিক, তাদেরকে যদি আস্ক করি যে বেকটিজি বা আনস্প্লাশ বা ফ্রিপিকের মতো আর কি কি ওয়েবসাইট আছে, তারা আরও অনেক ওয়েবসাইটের লিঙ্ক আমাদেরকে দিয়ে দিবে, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। অথবা আমরা এআই জেনারেটেড আমাদের কিছু মানে ছবি আমরা ইচ্ছা করলে তৈরি করতে পারি এআই দিয়ে, এই পারমিশন আছে। এআই ব্যবহার করা আসলে আমাদেরকে শিখতে হবে, বাধ্যতামূলক বলা যায়। এআইকে আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে। হ্যাঁ, যেহেতু নতুন শিখছি আমরা কোনো কিছু জানতে চাইলে এআইকে একটু গুছিয়ে যদি কোয়েশ্চেন করে সে আনসারটা দেবে খুব সুন্দর করে। হ্যাঁ, তো এআইটা একটু ইউজ করা শিখবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। তো আরেকটা উপায় হচ্ছে ইমেজ দেখার জন্য, যেহেতু আমরা টিম ফরেস্টে কাজ করব, তো টিম ফরেস্ট থেকে বিভিন্ন আমরা দেখব। হ্যাঁ, ওয়েবসাইট ব্রাউজ করে করে যখন আমরা দেখব, তখন ধরেন যে এই ওয়েবসাইটটা আমি দেখছি, বাট আমি জানি না যে এই ইমেজটার নাম কি বা এগুলো কীভাবে ডাউনলোড করে। তো এখানে গুগল ক্রোম দিয়ে যখন আমরা ওপেন করে এটাতে রাইট ক্লিক করবো ইমেজটার উপরে, তখন এখানে সার্চ উইথ গুগল লেন্স, হ্যাঁ, এই লেখাটা দেখব। এখানে ক্লিক করলে আমার কিন্তু এই ইমেজের রিসোর্সটা আমাকে এখানে দিয়ে দিবে। হ্যাঁ, যে এটা বা এই যে এটার সিমিলার যে ইয়েগুলো আমাকে এখানে দিয়ে দিবে। তো এখান থেকে আমি ইমেজের নামগুলো কি, হ্যাঁ, তো এটা একটা আইডিয়া নিয়ে নিতে পারবো। এই লিখে গুগল সার্চ করে গুগল থেকে বের করতে পারবো, অথবা এখান থেকেও যদি আমরা এখানে যাই, হ্যাঁ, যদি এখানে এই যে ভিজিটে গেলে আমাকে কিন্তু এখানে এটাকে প্রোগুলো যদিও ডাউনলোড করা যাবে না, ফ্রি খোঁজা ট্রাই করবো আমরা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা গুগল লেন্স দিয়ে আমাদের মানে যে ইমেজগুলো দরকার সেগুলো খুঁজে বের করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে রাইট ক্লিক করে এখানে যেতে পারি, ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিতে পারি, এখানে লিখতে পারি গুগল ইমেজ, তারপরে গুগল ইমেজে যাব, যাওয়ার পরে এখানে এই যে লেন্সে ক্লিক করব, তারপরে এই যে লিঙ্ক ইন্টার ক্লিক করব। তো ইন্টার যখন ক্লিক করব, এখানে আমাকে এখানে ম্যাচিং যে ইমেজগুলো আছে সেগুলো সবগুলো দেখাবে। আমি এক্সাক্ট ম্যাচ দিলে আমাকে জাস্ট এই ইমেজটা সরাসরি দেখাবে যে এটা কোথায় কোথায় আছে। হ্যাঁ, আর যদি আমি ভিজুয়াল ম্যাচেসের মধ্যে ক্লিক করি তাহলে এই রিলেটেড যত ইমেজ সবগুলো আমাকে দেখাবে আর কি। তো এখান থেকে আমি বিভিন্ন অ্যাড্রেসে গিয়ে দেখবো যে কোনটাতে আমি ফ্রি পাই। হ্যাঁ, এটাতে গেলে আমি যদি ফ্রি পাই, যে এই ইমেজটা আমাকে ফ্রি দিল, আমি কিন্তু ফ্রি ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। তো ইমেজ নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না, সব রকম সলিউশন দিয়ে দিয়েছি। দ্বিতীয় আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। তো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা তো নিজেরাই করতে পারি। তো এরপরে আরেকটু অ্যাট্রাকটিভ করে খুব সহজে যদি আমরা বানাতে চাই, আমাদের এখানে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে cssgradient.io। তো এটাতে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম আমরা। হ্যাঁ, এই যে অনেকগুলো গ্রেডিয়েন্ট বাই ডিফল্ট দেওয়া আছে। তো এটা দেওয়া আছে হচ্ছে আমাদের বোঝার জন্য যে এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এই যে এটাতে ক্লিক করলে হচ্ছে 90 ডিগ্রি, এটা মানে হচ্ছে এই যে লেফট থেকে রাইট পর্যন্ত। এটাতে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এটাও 90 ডিগ্রি। এটাতে আবার ক্লিক করলে দেখবো 0 ডিগ্রি, মানে হচ্ছে এটা উপর থেকে নিচ পর্যন্ত আসবে আর কি গ্রেডিয়েন্টটা। আর এর আগে যে এগুলো 90 ডিগ্রি দেখলাম লেফট থেকে রাইট পর্যন্ত বা রাইট থেকে লেফট পর্যন্ত। আবার যদি আমরা এই যে রেডিয়াল করতে চাই, যে এরকম, এটাও ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে প্রথমে আমরা ফরম্যাটটা সিলেক্ট করে নিব যে কোন ফরম্যাটে আমরা মূলত গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে কয়টা মানে ব্যাকগ্রাউন্ডের কম্বিনেশন করতে চাচ্ছি, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে এই যে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, অথবা আমাদের নিজস্ব কোনো কালার থাকলে এই কালার কোডটা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিতে পারবো অথবা লিখে নিতে পারবো। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে 3টা কালার দিতে। তো কি করব, এখানে জাস্ট রাইট ক্লিক, এটা ক্লিক করে নিব লেফট ক্লিক, এই যে ক্লিক করলে আরেকটা কালার অ্যাড হয়ে যাবে। এখন আরেকটা দিলে আরেকটা অ্যাড হয়ে যাবে। এই যে এটাকে আবার যে এরকম করা যাবে। এখন আমি যদি চাই যে না 2টা দিয়ে করব, এগুলো আবার কেটে দিতে পারবো। এই যে
তো সব শেষে আমাদের যখন কাঙ্ক্ষিত যে আমাদের যে কালারটা এটা যখন আমরা ক্রিয়েট করে নিব, তো ক্রিয়েট করার পর আমরা নিচে দেখব যে আমাদেরকে এখানে আমাদের কিন্তু গ্রেডিয়েন্টের কোডটা দিয়ে দিয়েছে। তো ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই কোডটা লিখলেই আমরা এখানে যে জেনারেট করব সিএসএসটা গ্রেডিয়েন্ট সিএসএস কালারটা ওইটা আমরা পেয়ে যাব। এরপরে আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদের ক্লিপ পাতের প্রয়োজন হয়, হ্যাঁ, ওয়েবসাইটের জন্য বিভিন্ন ক্লিপ পাত। এটা একটু অ্যাডভান্স কাজে গেলে আমাদের অনেক কাজে আসবে, বাট এটা দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে benitfili.com/clippy ওয়েবসাইট আপনারা দেখে দেখে ক্রিয়েট করে নেবেন, ব্রাউজারে রেখে দিবেন সেভ করে। তারপরে এখানে বিভিন্ন ফরম্যাট পাবো আমরা, এগুলো আমাদের যখন বিফোর আফটার দিয়ে বিভিন্ন কাজ করি বা ক্লিপ পাত করি তখন হচ্ছে এই জিনিসগুলো আমাদের লাগে। এগুলোকে আমরা যে কোনো শেপে নিয়ে আসতে পারি, এরকম মুভ করে, হ্যাঁ, এই যে কোনো পজিশনে নিতে পারি। তো যেই জায়গায় যে নিব এখানে এই অনুসারে আমাকে কোড দিবে, জাস্ট ক্লিপ পাত লিখে এটুকু লিখে দিলেই আমরা যেটা এখানে ক্রিয়েট করব, হ্যাঁ, এই যে যেরকম ক্রিয়েট করে নিব এরকম কিন্তু আমাদের ক্লিপ পাতটা হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে যদিও এখানে এআই দিয়ে আমরা মোটামুটি সব ধরনের কন্টেন্ট লিখাই, তাও আগে আমরা যখন এআই ছিল না তখন লোরিম ইপসাম টেক্সটটা আসলে দেখতে খুব বেশি একটা মানে ভালো দেখাতো না। এই জন্য আমরা যে কাজটা করতাম, একটা ওয়েবসাইট ছিল যে randomtextgenerator.com, এখান থেকে আমরা এই যে এরকম বিভিন্ন কোড মানে টেক্সট কপি করে করে এখানে লোরিম টেক্সট যেটা ইউজ করতাম এর পরিবর্তে এই র্যান্ডম টেক্সট থেকে আমরা এখানে কোড বিভিন্ন টেক্সট বা কন্টেন্ট কপি করতাম। তো এটুকু হচ্ছে আপনাদের রিসোর্স নিয়ে কথা। আশা করি যে রিসোর্সের ব্যাপারে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। বাকিটুকু এআইকে আস্ক করে নেবেন। তাছাড়াও যদি কোনো কোয়েশ্চেন আমার কাছে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।